নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এদিকে নিজেরাও কিন্তু পুরোপুরি তৈরি। এখন শুধু দরজা বন্ধ করে তালা দেওয়ার পালা। চলুন সবাই মিলে আবার একটু ঘুরে আসি। তো দেখুন এদিকে কিন্তু ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, সব বের করা হচ্ছে। আর এবার আস্তে আস্তে সকলে মিলে বেরিয়ে পড়ব। ঘরের তালা বন্ধ করে নিচে চলে এসেছি। আর এই যে মা কিন্তু পুরো রেডি, আর বেড়াতে যাবে বলে মনে কিন্তু ভীষণ আনন্দ। আজ মাকে চুড়িদার পরিয়েছি, কারণ ট্রেনে করে জার্নি করতে হবে তাই। তো চুড়িদার যেহেতু পরে না, তাই একটু মন্দিরের আড়ালে দাঁড়িয়ে রয়েছে, যাতে আশেপাশের লোক দেখতে না পায়। একটু লজ্জা লজ্জা পাচ্ছে। চলুন আর দেরি করবো না, ওই যে মেয়ে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, গেটটা বন্ধ করেই তারপরে বেরিয়ে যাব। এদিকে গাড়ি এসে গেছে, আর এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়িতে করে নিয়ে যাবে। মাকে গাড়িতে তুলে দিয়েছি, এবার চলুন লাগেজগুলো তুলি। এই হচ্ছে গাড়ির মধ্যে সব লাগেজ ঢোকানো হয়ে গেছে, মা উঠেও গেছে, আমরা এবার উঠবো। সকলে কিন্তু গাড়িতে উঠেও পড়েছি, আর গাড়ি কিন্তু ছেড়েও দিয়েছে। সকলে তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, না হলে ওদিকে আবার যে ট্রেন টাইম হয়ে যাবে। তো ট্রেন টাইমের আগেই তো একটু পৌঁছাতে হবে, তাই কিন্তু বেরিয়ে পড়লাম। চলুন যেতে যেতে আর বাকি কথা হচ্ছে। আমার করে তো খিদে পাইছে। এখন বাজে কটা? 8:21। কটায় ঢুকবো কলকাতা স্টেশনে? তোমার আইডিয়া? 10:20-25 তো ইচ্ছা আছে ঢুকবি। এবার আমি না আমরা খাবো কি? যেহেতু সকাল 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, তাই সকাল সকাল তেমন কিছু আর খাওয়া দাওয়া করা হয়নি। চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়েছি। তো এখন একটু সবারই খিদে পেয়ে গেছে, তাই দাঁড়িয়ে পড়লাম এই হোটেলে। তো চলুন আগে সকালের ব্রেকফাস্টটা এখান থেকে সেরে নিই, তারপর আবার যেতে যেতে কথা হচ্ছে। তো বাইরে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আর চলুন এবার তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। সকাল সকাল খাওয়া দাওয়ায় ছিল এই যে ছোলে ভাটুরে আর চানা। এদিকে আমরা নিয়েছিলাম আটার রুটি, তার সঙ্গে আলু বরবটি ভাজা, আর 1 প্লেট চানা নিয়েছিলাম, আর সাথে পেঁয়াজ লঙ্কা তো ছিলই। আর এরপরে কিন্তু গরম গরম চা। চলুন তাহলে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপর বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। সকালের খাওয়া দাওয়া সেরে আবার কিন্তু বেরিয়ে পড়লাম সকলে। চলুন আগে স্টেশন পর্যন্ত পৌঁছায়, তারপরে কোথায় যাচ্ছি সেটা নিয়ে কথা হবে। চলুন তাহলে। কথা বলতে বলতে পৌঁছে গেছে কিন্তু কলকাতা স্টেশনে। আজ হলো 26শে মার্চ 2025। আজ আমরা এই কলকাতা স্টেশন থেকে জম্বু তাওয়াই জেট এক্সপ্রেসে করে যাব কাশ্মীর পর্যন্ত। চলুন যেতে যেতে বাকি কথা হবে। জানেন তো আমাদের এই কলকাতা স্টেশনটি একটি ইন্টারন্যাশনাল স্টেশন, কারণ এখান থেকে বাংলাদেশে ট্রেন ছাড়ে। এছাড়া স্টেশনে কিন্তু ওয়েটিং হল, পার্কিং এগুলো কিন্তু ব্যবস্থা যথেষ্ট পরিমাণে ভালো। আর এই জম্বু তাওয়াই জেট এক্সপ্রেসটি, যেটি কলকাতা স্টেশন থেকে প্রতিদিন সকাল 11:45 ছাড়ে, আর দুরাত্রির পর পরের দিন সকাল 9টা নাগাদ আবার নামিয়ে দেবে আমাদের জম্বু তাওয়াই রেল স্টেশনে। এছাড়া অন্যান্য ট্রেনও আছে, যেমন হাওড়া থেকে আছে হিমগিরি, এটি সাপ্তাহিক ট্রেন, আর শিয়ালদা থেকে আছে হামসফর এক্সপ্রেস। আজ আমরা এই ট্রেনটিতে করে প্রায় 2000 কিলোমিটার অতিক্রম করব, আর সময় লাগবে 45 ঘন্টা। আর এই ট্রেনটিতে করে যেতে হল্ট পড়বে প্রায় 79টি। চলুন স্টেশনে এসে গেছি, আর ট্রেনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। চলুন তাহলে আগে ট্রেনে উঠে লাগেজটা রেখে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো লাগেজ রেখে দিয়েছি, আর আমার পিছনেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে আমাদের কামরা। আমাদের টিকিট কাটা হয়েছে 3rd এসিতে। এই ট্রেনটিতে স্লিপার, জেনারেল, 2nd এসি আর 3rd এসি যাচ্ছে, কিন্তু ট্রেনটিতে কিন্তু কোনো ফার্স্ট ক্লাস নেই। চলুন আর দেরি করব না, এবার ট্রেনে উঠে পড়ি, কারণ ট্রেন ছাড়ার কিন্তু সময় হয়ে গেছে। ট্রেনে উঠে আর বাকি সবার সঙ্গে দেখা করাবো, কথা বলাবো। চলুন যেতে যেতে আর বাকি কথা হবে। ট্রেনে কিন্তু উঠে পড়েছি, আর ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো বুঝতেই পেরেছেন। তো যাই হোক, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর সবাই মোটামুটি এক জায়গায় আনন্দ করতে করতেই যাচ্ছি। চলুন তাহলে ঘুরে আসি ভূস্বর্গ কাশ্মীর থেকে। তবে একটা অসুবিধা কি হয়েছে জানেন তো, আমরা হচ্ছি 9 জন, তো আমাদের এক জায়গায় 5টা সিট পড়েছে, আর পরের কামরায় পড়েছে 4টে সিট। তো ছেলেমেয়েরা বলছে যে ঠিক আছে, আমরা এক জায়গায় থাকবো, তোমরা এক জায়গায় থাকবা।
তো মা সেখানেই বসে রয়েছে, তাই দিদি যাচ্ছে মায়ের সাথে দেখা করতে। আর এদিকে এখানে বসে রয়েছে 4 ছেলে মেয়ে। আর দুপুর প্রায় হয়ে এসেছে, তো তার জন্য আর বেশি দেরি করব না, লাগেজগুলো গুছিয়ে নিয়েই ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দেবো। তবে খাবার দাবারটা কিন্তু আজকের মোটামুটি বাড়ির থেকেই বানিয়ে নিয়ে এসেছি। তো চলুন তাহলে, যখন খাওয়া দাওয়া করব তখন আবার আপনাদের সাথে কথা হচ্ছে। দুপুরের লাঞ্চ এখন বাড়ির থেকে খাবার দাবার করে নিয়ে এসেছি আমরা। সাদা ভাত আর এই যে প্যাকেট খোলা হচ্ছে এখানে। তো এই যে হচ্ছে চিকেন কষা আর তার সাথে হচ্ছে সাদা ভাত। এই হচ্ছে খাবার আনা হয়েছে দুপুরের লাঞ্চ। এই যে এইদিকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বসে আছে, আমি আরও বাকি, আমরা দুজন এখন খাবো। তো এই যে প্লেট, এই যে ভাত দিয়ে দিয়েছে। তো এই যে ভাত আর চিকেন কষা নিয়ে নিয়েছি। তো এবার এটা খেয়ে নিই। এদিকে তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর এদিকে দিদি নিচ্ছে। এই যে, তো চলুন খাওয়া দাওয়াটা তাহলে শেষ করে নিই। সকলের খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে, আমি আর দিদি বাকি ছিলাম, আমাদেরও এবার হয়ে গেল। তাই সকলে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, সবারই একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, তাই জন্য আর দেরি করলাম না, খাওয়া দাওয়া সেরে সকলেই একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। চলুন তাহলে একটু রেস্ট নিয়ে নিই, আবার সন্ধ্যাবেলায় আপনাদের সাথে কথা হচ্ছে। চিনি ছাড়া চা, সন্ধ্যাবেলা উঠে চা খাওয়া দাওয়া হচ্ছে। কি কি খেলি ট্রেনে? জোরে বল। আমরা সিঙ্গারা, ছোলা, চাউমিন, মুড়ি, মুড়ি মাখা, চা খেলি, এগুলো। তাহলে কি খাবারগুলো কেমন সেটা বল। সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর চা তো সবাই খেয়েছি, তার সাথে আর কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটা তো মেয়ের মুখ থেকেই শুনতে পেলেন। ট্রেনে মোটামুটি যে খাবারগুলো উঠেছে কোনোটাই বাদ দেয়নি। তো যাই হোক, সবই তো মোটামুটি টুকটাক খাওয়া হয়েছে, সবারই পেটটা বেশ ভরা ভরা। আর দুপুরবেলার খাওয়াটাও বেশ অনেক দেরিতেই হয়েছে, তাই জন্য রাত্রে আর তেমন কিছু খাওয়ার ইচ্ছা নেই, হালকা কিছু খেয়ে রাত্রিটুকু কাটিয়ে দেবো। তো চলুন তাহলে এখন সবাই মিলে একটু গল্প করে তারপরে রাত্রে ডিনার করে শুয়ে পড়ব। তো আপনাদের সঙ্গে আবার কাল সকালে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভালোই লাগছে, জানলা দিয়ে হালকা হালকা রোদ ঢুকছে, খুব ভালো লাগছে। কি কি খবর তোমার? এই খবর আমার ফোনে ছবি তুলে রাখলাম, লোককে দেখাবো না। চা খেয়েছো? শুধু চা খেয়েছি, আর কিছু। তুই বাইরে স্টেশন এসে গেছে মনে হচ্ছে, খুব সম্ভবত অযোধ্যা, এখনো বোঝা যাচ্ছে না। তো তাহলে একটুখানি দাঁড়াবে, হয়তো একটু নেমে দেখা যাক। গুড মর্নিং। তো এখন অযোধ্যায় নেমে দাঁড়িয়েছে এখানে প্ল্যাটফর্মে, তাই একটু নেমে দাঁড়ালাম আমরা অযোধ্যা স্টেশনে। এই পিছনে এই দেখুন অযোধ্যা, এটা এই জন্য দাঁড়ালাম। ট্রেনটা দাঁড়িয়েছে, সকালে উঠে ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, মোটামুটি এখনও ব্রেকফাস্ট হয়নি, বেশ অনেকটাই কিন্তু সকাল। আর কেউ নামিনি, ওরা রয়েছে, আমি একাই নামলাম। চলুন অযোধ্যা স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই। স্টেশন, এখানে একটু টাইম দাঁড়াবে, তার জন্য সবাই কিন্তু নেমেছে। একটুখানি কেউ সেলফি তুলছে, কেউ একটু অযোধ্যা স্টেশন পাটা মাটিতে ছুঁয়ে নি তাই বলছে, অনেকেই নেমেছে। কিন্তু অযোধ্যায় এসে এদের দেখা পাবো না সেটা হতেই পারে না। এরা কিন্তু রয়েছে, ওই ডাস্টবিনটাকে ফেলে ওর মধ্যে খাবার আছে কি নেই সেটা দেখছে, খুঁজে খাচ্ছে। আর এমনি সবাই কিন্তু ওদেরকে খাবারও দিচ্ছে, যার কাছে যা যা আছে। তো ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে, সিগন্যাল হয়ে গেছে, আর দেরি করা যাবে না, এবার উঠতে হবে। অযোধ্যার প্ল্যাটফর্মে নেমে একটি কথা মনে পড়ে গেল, আমরা কিন্তু এই ট্রেনটিতে করে 6টি স্টেট কভার করে তারপর কাশ্মীরে পৌঁছাচ্ছি। তার মধ্যে হলো ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু, কাশ্মীর। চলুন তাহলে, ট্রেন তো ছেড়ে দিয়েছে, এবার ভিতরে দিকে যাই, তারপর আবার আপনাদের সঙ্গে দুপুরের লাঞ্চ টাইমে দেখা হচ্ছে।
লখনৌ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, লখনৌ পর্যন্ত পৌঁছেছি। এখন যা দেখাচ্ছে যেটা 1.5 ঘন্টা ট্রেন লেট, কখন পৌঁছাবো জানি না। লখনৌ পর্যন্ত পৌঁছে গেছি, এখনো ট্রেন ছাড়িনি, দাঁড়িয়ে রয়েছে। একটু বাদ এখান থেকে ট্রেন ছাড়বে। খাবার অর্ডার করা হয়েছিল দুপুরে লাঞ্চ জোম্যাটোতে, সেটা দিয়ে গেছে। তো চলুন আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে, ট্রেন ছাড়লে তারপরে আবার কথা হচ্ছে। আর দুপুরে খাবারে কি আছে সেটা আপনাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি। কমলা লেবু কলা, এটা সাদা ভাত, এটা চিকেন কষা, এটা বিরিয়ানি। বের করো। এটা কি হয়েছে? সকাল গড়িয়ে কিন্তু দুপুর হয়ে গেছে, তাই দুপুরের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু চলে এলাম। ছেলে মেয়েগুলি যখনই জানতে পেরেছে যে অযোধ্যার খুব কাছাকাছি লগ্ন পড়বে, তাই বড় ছেলেটি আর দেরি না করে সঙ্গে সঙ্গে জোম্যাটোতে এই বিরিয়ানির অর্ডার দিয়েছে। তার সঙ্গে কিন্তু ওদিকে আবার ক্যান্টিনেও অর্ডার দেওয়া হয়ে গেছে। যেহেতু সকলেই জানে যে লগ্নর বিরিয়ানি কিন্তু একটু স্পেশাল, খেতে কিন্তু বেশ ভালো হয়, তাই জন্য আর দেরি করেনি, সঙ্গে সঙ্গে ওরা জোম্যাটোতে অর্ডার দিয়ে দিয়েছে। তো কি কি খাবার এনেছে আর খাবারগুলি কেমন খেতে, চলেন ওদের মুখ থেকেই সবটা শুনে নিই। দেখ নিজে কতটা নিতে হলো, তোমার যেটা মনে হয় সেটা নেবা। এই আমাকে একটা চামচ দে। তোর তো চামচ নেই। আর দিয়ে কি খাবো? হচ্ছে বিরিয়ানি। সে তো আমি বুঝতে পারছি ফালতু দেখা ওটা লেগ পিসটা। এবার তুমি কি ভেবেছিলাম আমরা আবার চামচ নেই। কটা লেগ পিস? একটা, দুটো, এক ওইটুকু বিরিয়ানির মধ্যে দুটো লেগ পিস, তাহলে রাইস কতটুকু? এই আমাকে চামচ তুই ভাত মেখে খাবি। হচ্ছে ভাত, প্লেন ভাত, আর ও মাংসের ঝোল নিয়েছে, তাই তো? কড়াই চিকেন। কি চিকেন? কড়াই চিকেন। চামচটা দিয়ে নাড়া দে। এবার টমেটো ঢোলে না। প্রচুর তেলের মধ্যে, আর ওটার মধ্যে রয়েছে প্লেন রাইস। আমি একটু বলেছি ঝোল বানাবো। এবার বলে লখনৌ থেকে হেভি ভালো খেতে, খুব ভালো টেস্ট। আর প্রাইস কত নিল? আমরা 250। 250 করে বিরিয়ানি আর প্লেন রাইস আর কড়াই চিকেন, মনে পড়ছে না, অল টোটাল 1100 মতো, 11-12। ছেলেমেয়েরা কী খাবার অর্ডার দিয়েছে সেটা তো আপনাদেরকে দেখালাম। আর ওদিকে আমরা ক্যান্টিন থেকে আমাদের জন্য মাছ ভাত আর ডিম ভাত অর্ডার করেছি। চলুন তাহলে এবার ওই কম্পার্টমেন্টে যাই, দুপুর হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। চলে এলাম এবার আমি আমাদের খাওয়া দাওয়া নিয়ে। তো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ, ডিম ভাত আর মাছ ভাত, 2টি করে ডিম দিয়ে ঝোল, ডাল, সাদা ভাত, একটি তরকারি, আর মিষ্টি হিসাবে দিয়েছে একটি লাড্ডু। তো চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। খুব একটা ভালো না, ক্যান্টিনের খাবার তো মোটামুটি খেতে হবে। টাটকা টাটকা, হ্যাঁ, বাসি না। কি খাবার নিয়েছি? মাছ ভাত, ভাত আর ডিম ভাত। আমরা এই নে, এইটা নে, এইটা নে। কি ব্যাপার? ডিম নে তুই এখান থেকে। কি খাবার? ডিম। শিবুদা খাচ্ছে মাছ ভাত, মাও মাছ ভাত, শুনতে পাচ্ছি না দিদি তো। ডিম ভাত। চলুন, সবাই তো খেতে বসে পড়েছে, সাথে কিন্তু আমিও বসে পড়েছি খেতে। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যাবেলা উঠে আবার সেই চা খাওয়া, টুকটাক কিছু উঠলে সেটা খাবো, আবার রাত্রে ডিনার করে শুয়ে পড়তে হবে, কারণ কাল সকালে যে নামবো, আজকেও তো নামতে পারবো না। তো চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার আমার রাত্রে খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। রাত্রের খাওয়া দাওয়া করে কিন্তু এই যে শুয়ে পড়েছি। তো চলুন এখন একটু ঘুমাই, তারপরে আপনাদের সঙ্গে আবার সকালবেলায় ট্রেন থেকে নামার সময় দেখা হচ্ছে। তো ট্রেন থেকে কিন্তু নামার জন্য আমরা প্রস্তুত। এই যে ট্রেন দাঁড়িয়ে পড়েছে জম্মু তাওয়াই রেল স্টেশনে। এখন একে একে সবাই ল্যাগেজ নিয়ে নামার তোড়ঘোড়। তো চলুন তাহলে আগে নেমে নিই, তারপর বাকি কথা। এই যে দিদি আর এই যে দাদা আমাদের সাথে এতক্ষণ ছিল, এইবার দাদা দিদিরা আলাদা হয়ে যাচ্ছে, আমরাও আলাদা হয়ে যাচ্ছি। ওনারা ওইদিকে, আমরা এইদিকে। যাই হোক, ওনারা যাবেন বৈষ্ণব দেবী, বৈষ্ণব দেবীতে যাবে। হ্যাঁ, আমরা তো আর ওদিক যাচ্ছি না, তাই আর দেখা যাচ্ছে না। যাই হোক, হ্যাঁ, ওনাদের অনেক বড় ট্যুর। তো
তা পরে আবার দেখা হবে, ফোন নাম্বার নিয়ে নিয়েছি, আবার কথা হবে। হ্যাঁ একদম, দুদিন খুব ভালো কাটালাম। ভালো থেকো সবাই। হ্যাঁ তোমরাও ভালো থেকো। হ্যাঁ একদম, ফোন নাম্বার নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার নিয়ে নিয়েছি। ঠিক আছে। টাটা টাটা। 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 তো ট্রেন থেকে তো নেমে গেছি, এবার হচ্ছে গাড়িতে ওঠার পালা। সবাই নেমে গেছি, লাগেজ সব নামানো হয়ে গেছে, সবাই এক জায়গায় হয়েছে। এবার এখান থেকে গাড়ি ধরে তারপরে বেরোবো। তো আমরা প্রথমে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বলছি না কোথায় যাব, সেটা আগে ঠিক করে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আমরা এখন জম্বু তাওয়াইতে নেমে গেছি। এই যে ট্রেন, আর এই যে আমাদের সব লাগেজ এক জায়গায় করে রাখা। ও লাগেজ পাহারাদার, আর এখানে সব লাগেজ নেমে গেছে। এখন জম্মুতে আমরা এবার এবার যাব। যাব, গাড়িতে উঠবো। ওই যে মনে তো আসছে, নেমে গেছে। ওই যে হেঁটে হেঁটে আসছে। দিদা কোথায় গেল? দিদা চলো, এখান থেকে আমরা এই লাগেজ নিয়ে এবার গাড়িতে উঠবো। ট্রেন থেকে তো নেমে পড়েছি। যেহেতু আমরা ট্রাভেলসের সঙ্গে এসেছি, তাই আমাদের সঙ্গে আরেকটি ফ্যামিলিও এসছে। তো সেই ফ্যামিলিরা এখনও এসে পারেনি বলে তাদের জন্য একটু অপেক্ষা করছি। ওরা আসলে একসাথে তারপরে বাইরে বেরিয়ে গাড়ির কাছে যাব। আর আরেকটি কথা, সেটি হলো ট্রেনটি কিন্তু অনেক লেট করেছে, তবে কিন্তু সময় মতন একদম 9টা বাজার 2 মিনিট আগে স্টেশনে পৌঁছে দিয়েছে। চলুন আর কথা বাড়াবো না, আবার বাইরে বেরোই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। সকলে মিলে লাগেজ নিয়ে কিন্তু এবার স্টেশনের বাইরে চলে এলাম। বাইরে বেরিয়েই আপনারা কিন্তু এখানে প্রিপেড ট্যাক্সির কাউন্টার পেয়ে যাবেন। এছাড়া গাড়ি বুক করে যদি যেতে চান শ্রীনগর বা বিভিন্ন জায়গায়, সে গাড়িও কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি মনে করেন যে আপনারা বাস স্ট্যান্ড থেকে শেয়ারিং গাড়ি নেবেন বা বাসে করে কাটরা বা শ্রীনগর বা বিভিন্ন জায়গায় যাবেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো বাইরে বেরিয়ে অটো আছে, অটোতে করে কিন্তু আপনারা বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে আপনাদের পছন্দের মতন যে গাড়ি হোক আপনারা বুক করে নিতে পারবেন। তো চলুন, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর ছেলে দুটো গেছে অ্যাকচুয়ালি সিম আনতে। এখানে একটি অসুবিধা এসে পড়লাম, প্রিপেড সিম হলে এখানে কিন্তু চলবে না, প্রোটেড সিম থাকলে তাহলে কিন্তু এখানে চলবে। তো সেই জন্যই ছেলে দুটি চলে গেল কিন্তু সিম আনতে। তো যা করা তাহলে সিমটা নিয়ে আসুক, আমরা আস্তে আস্তে এগোতে থাকি। যেহেতু আমাদের গাড়ি বুক করা আছে, সেহেতু আমরা আস্তে আস্তে গাড়ির দিকে হাঁটতে থাকি। তো ওরা সিম নিয়ে আসুক, তারপর সিম নিতে গিয়ে কেমন খরচা পড়েছে আর কি কি ডকুমেন্টস লেগেছে সেটা সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। তো চলুন আগে তাহলে গাড়ি পর্যন্ত পৌঁছায়, তারপর আবার কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটায় করে আমরা এখন যাব। লাগেজ নিয়ে গাড়িতে গাড়ির কাছে চলে এসেছি। এখন এই গাড়িটায় আমরা উঠবো। সিম 2 রকমের আছে, একটা হচ্ছে জিও আর একটা এয়ারটেল। আমি এয়ারটেল নিয়েছি। আর এয়ারটেলের এখানে প্রত্যেকটা সিম দিতে গেলে আধার কার্ড মাস্ট, আর ফিঙ্গারপ্রিন্ট লাগে। আর পার সিম 50 টাকা, আর রিচার্জ হচ্ছে একটা 250 টাকা আর 350 টাকা। 250 টাকাটায় পার ডে 1 GB নেট, আনলিমিটেড কল, 100টা মেসেজ। আর হচ্ছে 350 টাকা হচ্ছে আনলিমিটেড 5G আর আনলিমিটেড কল আর 100টা মেসেজ। আমাদের ওখানে যা রিচার্জের দাম, এখানেও সেম রিচার্জের দাম, শুধু সিম তুলতে 50 টাকা এক্সট্রা। তো সিম তোলা হয়ে গেছে আমাদের, তাই তো? নাম্বারও একই রকম? না, একই রকম না, একটু আলাদা। সিমটা কেমন দেখতে? এয়ারটেলের সিমটা আমাদের ওখানকার মতো একই রকম? তাহলে তো পাখি তুই যেটা অল্প সেই সিম একটা নিয়ে নিতে পারতিস তো। না, ওটা 1.5 GB। 350 টাকা। আচ্ছা আরে যেটা 1.5 GB নেট দেবে, ঠিক আছে? হ্যাঁ। ওটা 350 টাকা। আচ্ছা। আর আনলিমিটেড নেট নিলে সেটা 400 টাকা। আচ্ছা, 50 টাকার হেরফের। 50 টাকা হেরফের। তা আমি আনলিমিটেড নেটটাই নেব, তাহলে আমি আরেকজনকে হটস্পট দিলে সে চালাতে পারবে। হ্যাঁ, এখানে এসে বেশি সিম তোলার দরকার নেই, ফ্যামিলির মধ্যে 1-2 জন তুলে নিলে। আধার কার্ড। আধার কার্ড হলে তোলা যাচ্ছে। আধার কার্ড, আর ওরা একটা ওদের ফোনে ছবি নিচ্ছে, আচ্ছা ঠিক আছে? ব্যাস, এই আর কিছু না। আর ফিঙ্গারপ্রিন্ট। ছবিটা আমাদের ওখানেও নেয় যখন সিম তুলি আমরা, হ্যাঁ, তখন তো ছবি আমাদের ওখানেও নেয়। আর ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছে, বায়োমেট্রিক যেটাকে বলে। আচ্ছা, সব জায়গায় সেক্রিয়া। চলো ঠিক আছে, তাহলে এবার আমরা গাড়িতে উঠি, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। বাসে উঠলাম, এই খুব গরম লেগে গেছে, স্টেশন থেকে হেঁটে এসেছি তো, তাই খুব বেশি গরম আছে বলে তা না, কিন্তু হেঁটে আসলে একটু গরম লাগছে, রোদ্দুর উঠে গেছে। আবার এখান থেকে একটু লেবু জল নিলাম। এই যে লেবু জল। ট্যাক্সি স্ট্যান্ড আছে, মানে শান্তি হয়ে গেল জলটা খেয়ে, খুব ভালো ওই লাগছে। ওইখানে ট্যাক্সি স্ট্যান্ড ফেলে ওখানে বুক করে যাওয়া যায়। হ্যাঁ, ওই সামনে ওখানটায় বাজারটা ওখানে। হ্যাঁ, যারা নিজেরা আসবে সামনে ওখানে স্ট্যান্ড আছে ট্যাক্সির, ওখান থেকে স্টেশনের সামনে, ওখান থেকে বুকিং করে নিতে পারবে। আমরা যেহেতু ট্রাভেলস আছি, আমাদের তো এগুলো আগে থেকে বুকিং করা ছিল। যারা নিজেরা আসবে তাদের জন্য বলছি।
ওই যে শিবুদা গরম লেগে যাচ্ছে, সোয়েটার মোয়েটার খুলে ফেললো। আর এদিকে মা কিন্তু মুড়ির কোটো নিয়ে বসে গেছে মুড়ি খেতে। খিদে পেয়েছে তাই মুড়ি খাচ্ছ? আচ্ছা চলো, কি হয়েছে আবার মাথায় একজন কোথাতে ফুল গুজেছে? আচ্ছা তাই কি বলছে চলো। গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আজ আমরা বেরিয়ে পড়লাম জম্মু থেকে শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে। তো জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার, সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। আর যদি রাস্তায় জ্যাম পান তাহলে আরও বেশ খানিকটা সময় লেগে যায়। তো চলুন তাহলে আগে শ্রীনগর পৌঁছায়, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে।